হাই, আজ বাড়িতে বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো চলো, প্রথমেই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর কেটে নিয়েছিলাম আর লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম। যেহেতু ফুলকপি দেবো, ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তো তাই হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে জলে ফুটিয়ে নিয়েছিলাম যাতে পোকা থাকলে বেরিয়ে যায়। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে ফুলকপি, আলু, গাজর ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ধরে উল্টে পাল্টে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলু, ফুলকপি, গাজর তিনটেই ভালো করে ভেজে নেব। এরপর ভালো করে ভাজা ভাজা হয়ে এলে একটা অন্য পাত্রে তুলে রেখে দেবে। এবার ওই তেলেতেই তেজপাতা, লং, এলাচ, জয়িত্রী দিয়ে দেব। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথেই দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে লাল লাল করে, ততক্ষণ পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভেজে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যতক্ষণ না গলছে ভালো করে মিক্স করব। এরপর ভালো করে মিক্স হয়ে এলে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন। এরপর ভালো করে মশলাটাকে কষাবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাবো। যতক্ষণ না মশলাটার গন্ধটা ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাবো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এবার মশলাটা কষে এলে তোমাদের পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলু, ফুলকপি, গাজরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার ফুলকপি, আলু, গাজরগুলোর মধ্যে যেন ভালোভাবে মশলাটা ঢোকে তার জন্যে কিছুক্ষণ ধরে ভালো করে মিক্স করব এবং ফোটাবো মশলাটাকে। মশলাটা ফুটে এলে ভালোভাবে অল্প পরিমাণ জল দিয়ে তোমরা তোমাদের মতো পরিমাণ মতোই জল দেবে। যেহেতু আমি ঝোল করব ওই জন্য জল একটু বেশিই দিয়েছিলাম। অল্প স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো। আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার মাছগুলো ছোলে দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু ভেজে রেখেছিলাম যাতে ভেঙে না যায়, সেই জন্য আস্তে আস্তে ভালো করে কিছুক্ষণ ধরে ফোটাবো এবং জলটা একটু মরে এলে তারপরে দেখে নেবো যে আলুটা সিদ্ধ হয়েছে না। যদি আলু সিদ্ধ হয়ে আসে উপর থেকে মাছের মশলা আর রাখা লং, এলাচ, দারুচিনি, জয়িত্রী উপর থেকে ছড়িয়ে দেবো যাতে মাছের ঝোলের টেস্টটা আরও ভালো হয়। এরপর ভালোভাবে ফুটে এলেই নামাবার আগে চিড়ে রাখা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দেবে। ভালোভাবে ফুটে এলেই তোমরা নামিয়ে নেবে মাছের ঝোল। তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তবে তাহলে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। বাই।